তো সুদীপ্তর জন্য আমরা ওয়েট করছিলাম। সুদীপ্ত চলে আসছে, এই যে একদম আমরা ব্লুড শোরুমের সামনে চলে আসছি। এই যে রয়্যাল এনফিল্ড রয়েছে কল্যাণী, তো এখান থেকে পরে আমরা ভিতরে যাব। কি এক্সপিরিয়েন্স থাকছে প্রথম রয়্যাল এনফিল্ডের আর কি বুক, মানে বাইক নিতে যাচ্ছি, বুক না বাইক নিতে যাচ্ছি। Hey guys, welcome back to my another new blog. তো আজকে আমরা যাচ্ছি ক্লাসিক 350 রেড কালার, রেড যেটা রয়েছে, লালি যেটাকে আমি নাম দিয়েছি। তো এটা আমি দুদিন আগে বুক করেছিলাম 9 তারিখে, তো আমাকে দিয়ে দিচ্ছে, মানে সেদিনকাই দিয়ে দিত, অ্যাভেলেবেল ছিল। তো দুটো ছিল, একটা আরেকজন নিয়ে নিয়েছে, তো আরেকটা ছিল অ্যাভেলেবেল, তো আমি সেটা বুক করেছিলাম। আর এমনি কিন্তু ওটার ওয়েটিং পিরিয়ড যেটা থাকে মোটামুটি 1 মাস থেকে 2 মাসের মতো কিন্তু ওয়েটিং পিরিয়ড লাগে। তো ওই কালারটার জন্য হয়তো লাগে না, যদি ব্ল্যাকটা কেউ নেয় তাহলে কিন্তু অনেকটাই ওয়েট করতে হয়, মোটামুটি 2 মাসের মতো। এই যে আমার সাথে যে যাচ্ছে সুদীপ, ও যে ব্ল্যাকটা নিয়েছিল ক্লাসিক 350, ওকে কিন্তু ওরকম মানে 65 দিনের মতো ওয়েট করতে হয়েছিল, তারপর কিন্তু পেয়েছিল। তো যাই হোক, কি এক্সপিরিয়েন্স থাকছে প্রথম রয়্যাল এনফিল্ডের আর কি বুক, মানে বাইক নিতে যাচ্ছি, বুক না বাইক। সুদীপ্তর জন্য আমরা ওয়েট করছিলাম। সুদীপ্ত চলে আসছে, এই যে একদম আমরা ব্লুড শোরুমের সামনে চলে আসছি। এই যে রয়্যাল এনফিল্ড রয়েছে কল্যাণী, তো এখান থেকে পরে আমরা ভিতরে যাব। আমার গাড়িটা সামনেই রয়েছে, বুকিং করা রয়েছিল। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকে যে পেপার ওয়ার্কটা আছে সেটা কমপ্লিট করবো। কমপ্লিট করার পরে তারপরে গাড়িটা নিয়ে বের হয়ে তারপরে একদম আবার দেখা হচ্ছে। এটা দিয়ে দেবে কি বলো তো, পুজো দিয়ে হোম ব্যাগ। Seriously, what the fuck are you doing? পুজো দিয়ে হোম ব্যাগ। পুজো দিয়ে হোম ব্যাগ মানে এখন গাড়িতে এসে লাগানো আছে না, না পুজো দিয়ে হোম ব্যাগ। ফাইনালি গাইস, আমি লালিকে নিয়ে চলে আসছি। তো সেদিনকাই আনা হয়েছিল 11 তারিখে, কিন্তু কন্টিনিউ করতে পারি না ব্লগটা, কারণ হচ্ছে রাত হয়ে গেছিলো অনেকটা, 8টা থেকে 8:30 বেজে গেছিলো। তো আমরা 2-2:30টার দিকে গিয়েছি, তারপরে কিন্তু পেপার ওয়ার্ক, তারপরে পেমেন্ট করতে করতে কিন্তু অনেকটা সময় নিয়ে নেয়, যার কারণে কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ভাবছিলাম যে 11 তারিখে নিয়ে এসে 12 তারিখে ব্লগটা কন্টিনিউ করে মানে দেখাবো, কিন্তু সেদিনকেও করতে পারিনি, কারণ গাড়িটাকে পুজো দিতে নিয়ে গেছিলাম, ওখানে অনেকটা সময় লাগে, মানে ওয়েদারটা অনেকটা খারাপ ছিল, বৃষ্টি পড়ছে আবার যাচ্ছে। তো 12 তারিখেও করা হয়নি, ভাবলাম 13 তারিখে করবো। 13 তারিখে করা হয়নি, কারণ আমার যে আগের গার্লফ্রেন্ডটা ছিল, অর্থাৎ আমার যে ফ্যাসিনোটা ছিল, ওই ফ্যাসিনোটাকে আমি বিক্রি করে দিয়েছি। তো ওটাকে দিতে গেছিলাম, তো ওই এনওসি, তারপরে ওনারশিপ চেঞ্জ, এগুলো করতে করতে আরটিওতে সারাদিন চলে গেছে। তো আজকে 14 তারিখ, আজকে ওয়েদারটাও খারাপ ছিল, কিন্তু এখন একটু ওয়েদারটা ঠিকঠাক আছে। তো মোটামুটি যে আজকে শ্যুট করার মতো অবস্থায় আছি, তো ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করে দিই। তো আমি যেমনটা বলেছিলাম যে ডিটেলস বলবো,
তো আমি 9 তারিখে বুক করি গাড়িটা। আমি যখন বুক করেছিলাম তখন 2,17,000 টাকা ক্যাশে আর কি ছিল। আর যারা কিস্তিতে মানে নেবেন ভাবছেন বা নিচে যারা, তাদের একটু বেশি পড়বে, যেমন বছরে 1 লাখ টাকা নিলে পরে যেরকম বছরে 10,000 কি 12,000 এরকম এক্সট্রা লাগে। তো আমি ওটা আসছি না, আমি বুক করেছিলাম 2,17,000 টাকায়, যেটা আমি যখন বুক করেছিলাম তখন 9 তারিখে। এখন হয়তো মানে ডেলি কিন্তু আপ ডাউন হয়ে যায়, 500-700 এরকম হতে থাকে। তো যাই হোক, প্রথমে বুক করার পরে আমাকে ফোন করে বলা হয় যে আপনার এই যে কালার এটা অ্যাভেলেবেল রয়েছে, আপনি যেদিন খুশি 3 মাসের মধ্যে এসে নিয়ে যেতে পারেন। তো আমি ভাবলাম কবে নিব। তো 2 দিন পরেই মনে হলো যে নিয়ে নিই। তো আমি 2 দিন পরে আনতে গেলাম 11 তারিখে। আর আমি টোটালটা মানে ইসে করিনি, ক্যাশ দিইনি, আমি কিছুটা ফাইন্যান্স করেছি, যার কারণে কিন্তু একটু সময় বেশি লেগেছে। তারপরে আবার ইঞ্জিনের যে নাম্বার সেটা নাকি ওই অনলাইনে সাবমিট করতে হয়, ওটাতে অনেকটা সময় লেগে গেছে। অনেকক্ষণ ধরে করার চেষ্টা করছিল, হচ্ছিল না, কিছু সার্ভারে ইস্যু ছিল হয়তো। তারপর আবার পেমেন্ট যখন করতে গেছি তখনও অনেক কিছু করতে হয়েছে। তো অন্যান্য গাড়ি নিলে যেরকম অনেকটা সময় লাগে বা ইন্স্যুরেন্স কপিটা পরে দেয়, এখানে কিন্তু ইন্স্যুরেন্স কপি আর ইনভয়েসগুলো কিন্তু সাথে সাথেই দিয়ে দিয়েছিল। আর বাকি যে নাম্বার প্লেট ওগুলো কিন্তু ফোন করে বলা হবে বা আমার কাছে মেসেজ আসবে, তারপরে কিন্তু আমি করতে পারবো। তো প্রথমে বলি, এই গাড়িটা যখন নিতে গেছি তখন প্রবলেম ছিল একটা, যে ওই মার্কার আছে ওখানে একটা স্কেচ ছিল। তারপরে আরও একটা প্রবলেম ছিল, এই যে হেডলাইট আছে, হেডলাইটের সাইড দিয়ে আর কি একটু ফাঁকা হয়েছিল। তো আমি ভালো করে যখন ভেরিফাই করতে যাই গাড়িটাকে দেখি, তো আমার ওই জিনিসগুলো চোখে পড়ে। তো আমি বললাম ওই প্রবলেমগুলো, বলার পরে তখন আবার গাড়িটাকে চেঞ্জ করলো। মানে ওই গাড়িটা যেটা ডিসপ্লে করা ছিল ওটা তো ছিলই, আর বাকি আবার সার্ভিস সেন্টার থেকে আরেকটা গাড়ি নিয়ে আসলো। তখন আবার ওই গাড়িটা মানে এই গাড়িটা, এটাকে আবার ভালো করে দেখলাম, এটাতে কোনো প্রবলেম নেই, এটা সব ঠিকঠাক রয়েছে। ওই কারণে একটু সময় লেগেছিল বেশি। তো তারপরে সব কিছু হয়ে গেল, বাড়িতে নিয়ে আসলাম যেরকম নর্মালি নিয়ে আসতে হয়। তো আমার টোটালি পড়ে গেছে 2,24,000। আর আমি ফাইন্যান্স করেছি মোটামুটি 70-75 হাজার টাকার মতো। তো আমার মোটামুটি ওই 2.5 লাখ 2,48,000 মতো টোটাল আমার কস্ট পড়েছে মানে ফাইন্যান্স করে। আর যারা ক্যাশ নেবেন তাদের হয়তো 2,17,000, আর খুব বেশি হলে 2,24,000 মধ্যে হয়ে যাবে উইথ লেগ গার্ড। এবার এখন যদি বেড়ে যায় তাহলে বাড়তে পারে। তো যাই হোক, নিয়ে নেওয়া হয়েছে আর পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে ওয়েদার ঠিক ছিল বলে ব্লগটা কন্টিনিউ করলাম। This